হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইস এখন কিন্তু আমি একটা সাইডে চলে এসেছি। তো এখানে কিন্তু সবারই ফার্স্ট দেখিয়ে দিই, এখানে কিন্তু আজকে হচ্ছে পুরো লিংটন ঢালাই যেমন দেখছো। আর লাস্ট ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ঘরে টোটাল কিন্তু ছাদ ঢালাই হলো। তো তোমরা যদি দেখে না আসতে চ্যানেল দেখো পেয়ে যাবে। যেমন দেখছো এখানে কিন্তু তারপরে গাঁথনি জোড়া কিন্তু টোটাল হয়ে গেছে, যেদিকে যেমন ঘর হবে। এখানে দুটো রুম আছে, মিডিলে এখানে ডাইনিং আছে, ওইদিকে কিচেন, তারপর বাথরুম তো আছেই। তারপরে এখন কিন্তু হচ্ছে লিংটন ঢালাই, যেটা কিন্তু পুরো নিচে থেকে 8 ফুটে হয়। তো এখান থেকে যেমন হচ্ছে 8 ফুটে পুরো কিন্তু দেয়াল হয়ে গেছে। তারপরে এদিকগুলো টোটালটাই যেমন হচ্ছে পাটা দিয়ে কিন্তু একদম ফ্যাটারিং পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আজ কিন্তু টোটাল ঢালাই হচ্ছে। আর এখানে যেমন হচ্ছে এখানে যে লিংটনটা এটা কিন্তু টোটাল 6 ইঞ্চি করে হচ্ছে। আর ওইদিকে যে ঢালাইটা যেমন দেখছো ওখানে তো ঢালাই চলছে। এখন যেহেতু এদিকে যাওয়া যাবে না, ওই জন্য কিন্তু এখানে যেমন দেখতে হচ্ছে পুরো ভিউটা জাস্ট কিন্তু আধ ঘন্টা আগে অলমোস্ট শুরু হলো। আর এখন কিন্তু টাইম বাজছে 11টা যেমন দেখছো। তো এটা অলমোস্ট শেষ হতে হতে এদিক ওদিক করে 1টা কি 1:30টা বাজবে। আর এইখানে যদি বলি এটা মানে চারিদিকে মানে যে বাইরের দিকের গুলো কিন্তু 10 ইঞ্চি করে আছে, মানে দেয়ালগুলো 10 ইঞ্চি করে আছে এখানে যেমন দেখছো। আর মিডলে যে ভিতরে গুলো হচ্ছে 5 ইঞ্চি, মানে ভিতরে বলতে এইটা এই রুমের গুলো হচ্ছে টোটাল 5 ইঞ্চি, আর বাইরের গুলো টোটাল সব 10 ইঞ্চি। সামনে কিন্তু আরেকটা আছে ক্যান্টিলিভার আছে, মানে এটা কি বলবো এখানে বারান্দা টাইপের হবে। এই সামনে ঘরটা যেমন দেখছো এখানে পুরো বারান্দা টাইপের আছে, ওটা কিন্তু এখানে অমনি ধরনেরই হবে। এখানে পুরো এটা কিন্তু পরে ঢালাই হবে। এটা যখন ছাদ ঢালাইয়ের সময় পরে বলতে গেলে হবে পুরো ক্যান্টিলিভার। এটা যখন তো ফ্যাটারিং হবে পুরো রড ফড দেবে, তার উপর সেই কারেন্টের পাইপ বিছানো থাকবে সার্কুলার বাগার, তারপরে কিন্তু হবে। সাইডে যেমন দেখছি এদিকে পুরো কিন্তু ফাঁকা মাঠ, দেখতে কিন্তু ভিউটা হেভি লাগছে। পুরো একদম দুর্গাপুজোর সিজন যেমন জানোই, ওই জন্য কিন্তু বেশ দুর্গাপুজোর মতো ভাইবটা লাগছে। আর এইখানে যেমন দেখছো এখন হচ্ছে পুরো এই বাংকারের নিচে এই জায়গাটার উপরটা কিন্তু এখন আপাতত ঢালাই হচ্ছে। আর এর উপরটাতে কিন্তু এখনো বাংকারটা হবে। আর নিচের যেমন দেখছো এই জায়গাটা যেমন বললাম বাথরুম হবে। আর এই দিকটা যেমন দেখছো গলি টাইপের আছে। আর এখানে সাইড হচ্ছে কিচেন। তো এখান থেকে যেমন দেখছি এমনি লাগছে ভিউটা। এখানে হাইটটা এই লিংটনের লেভেলেই আছে, ছাদটা মানে বলতে গেলে 8 ফুট যেমন এতটা হচ্ছে তো এত দূরে কিন্তু আছে। আর এইদিকে এখানে মশলা মাখাচ্ছে হালকা, একবার যদি দেখিয়ে দিই। তো এইখানে যেমন দেখছো ওইদিকে আছে একদম পুরো দাদা এখানে মাখা আছে পুরো মশলা কেটে কেটে। এখন আপাতত 5 বস্তার পুরো মাল কাটা আছে, এটা যেমন দেখছো এখন পুরো 5 বস্তা। তারপরে ওইদিকে এখন 1 বস্তা আছে। এরপরে প্রথমে এইটা পুরো ঢালা হবে, প্রথমে এই মালটা পুরো ঢালা হয়ে যাবে, তারপরে কিন্তু আরও মাখাতে হবে। টোটাল ক বস্তা লাগবে মনে হচ্ছে? ক বস্তা লাগবে টোটালটা? 10-12 বস্তা লাগবে না? এই যে এবার মশলা চাপাবে এখান থেকে কড়াই ভরছে, এই যে কড়াই এইখান থেকে কিন্তু পাস হয়ে পুরো যাচ্ছে। তো এখন কিন্তু তারপর আরেকটা নেক্সট সাইডে এলাম। তো এটা কিন্তু হচ্ছে মেন একদম বাজারের উপরে। তো এদিকে যদি সামনে দেখিয়ে দিই, এখানে যেমন দেখছো মেন কিন্তু রানিং রাস্তা, পুরো যাওয়া আসা কিন্তু হয় পুরো সারাদিন, এখানে আসা কিন্তু গাড়ি চলছে। যেমন দেখছো মেন রাস্তা, তাহলে সামনে কিন্তু হচ্ছে এইটা পুরো এখানে কাজ হচ্ছে। এটা কিন্তু মেন বলতে গেলে গোডাউন একটা পুরো। এটা পরে গিয়ে একটা মুদিখানার দোকানের মতো বলতে পারো যে হবে, মানে এইখানে মেন দোকান থাকবে যেমন দেখে বুঝতে পারছো। তারপরে এখানে একটা দেয়াল দিয়ে আছে, তারপরে এদিকে কিন্তু গলি থাকছে। এটা কিন্তু অনেক বড় একটা গোডাউন পুরো। এদিক থেকে ওদিকে একটা অনেক লম্বা আছে, লেন্থটা অলমোস্ট এদিক ওদিক করে 60 থেকে 70 ফুট হবে একদম সামনে থেকে লাস্ট যদি ধরায়। চলো এখানে কিন্তু আপাতত এখন কিন্তু মানে প্লাস্টারের কাজ হচ্ছে, গাঁথনি পাতনি সব ঢালাতে সব হয়ে গেছে। এবার কিন্তু এখানে প্লাস্টার আছে। তো চলো সিঁড়ি দিয়ে ছাদে যাই, উপরে দেখা কেমন কি ভিউটা আসছে। তো এইখানে উপরে সিঁড়ি থেকে উঠে এসে রাইট সাইডে হচ্ছে এদিকে পুরো ফাঁকা আপাতত যেমন দেখছি পুরো ছাদটা। এদিকে পুরো এখন আপাতত জল ফল জমে আছে, বৃষ্টি হয়েছে বলে আই থিঙ্ক। আর তারপরে লেফট সাইডে এদিকে কিন্তু এখন পুরো প্লাস্টারের পুরো মশলা ফসলা মাখানো বালিপাত সব ফেলা আছে। এইদিকে এখন আপাতত কাজ হচ্ছে যেমন দেখছো। এইখানে যেমন দেখা যদি এইদিকে যেমন দেখছো লেফট সাইডে এখন বাড়ির পুরো প্লাস্টারের কাজটা চলছে। এখানে যেমন দেখছো এখন এখান থেকে শুরু হয়েছে, এখন ওদিক পর্যন্ত চলছে পুরো একদম। এটা কিন্তু এখন নিচে থেকে এখন 6-7 ফুট উপরে আছে। তো ওই জন্য কিন্তু এখানে আমাদের পুরো ভাড়া করা হয়েছে, তারপর টিন ফিন দিয়ে তারপরে এখানে এখন প্লাস্টারের কাজ চলছে নাকি। এখানে সব দুটো মিস্ত্রি আপাতত করছে। আর উপর থেকে এখানে মশলা মাখিয়ে এদিক থেকে পুরো সাপ্লাই দেওয়া হচ্ছে এখন। একটু হচ্ছে এখানে পুরো ভিউটা যেমন দেখছো। তো এর আগে যেখানে গেছিলাম যেখানে দেখলে পুরো লিংটন ঢালাই হচ্ছিল, তো ওইখানে কিন্তু অনেক গরম ছিল, বাপরে পুরো একদম মাটির ভাবটা উঠছে। বিকজ ওইখানটা মানে আশেপাশে আমি দেখলে পুরো ফাঁকা মাঠ ছিল, তো ওই জন্য কিন্তু অনেক গরম, পুরো বাইরের পুরো ভাবগুলো পুরো একদম পুরো গায়ে লাগছে, এত গরম লাগছে। বাট এইখানে যেমন এলাম এখানে কিন্তু গাছপালা পুরো বাড়িঘর অনেক কিছু আছে, তো ফাঁকা মাঠ যেহেতু নেই, তো ওই জন্য কিন্তু এখানে ঠান্ডা আছে। ওইখানে থেকে অনেকটা কিন্তু ঠান্ডা এই জায়গাটা আছে, কিন্তু অতটা গরম লাগছে না। বাট ওইখানে দাঁড়িয়েছে না পুরো গা হাত পুরো জ্বলছিল বলতে গেলে। এখানে কিন্তু তার পাশে এইখানে যেমন দেখছো পুরো নিচে যেহেতু টাইম কলের জল, তো এইখানে কিন্তু সব চান করছে একদম। যাই হোক, তো ঘরে এখানে ছাদের এই কোণাটা যেমন দেখছি এখানটা কিন্তু হচ্ছে রাউন্ড, অন্য জায়গাতে যেমন দেখেছো মানে অনেক কোনা টাইপের থাকে, বাট এখানটা রাউন্ড। বিকজ এখানে যে সামনে জায়গাটা ছিল ওই জায়গাটা মানে পুরো রাউন্ড টাইপের ছিল। আর এখানে যে জায়গার পজিশনটা রাস্তার উপরে হয়ে গেছে, তো এখানে মানে ডিএমসি থেকে অনেক প্রবলেম হয় হয়তো পরে, তো ওই জন্য এই হিসাবে পুরো করতে বলেছে, মানে যার গোডাউন হচ্ছে ওই বলেছে এমনি করে পুরো করাতে। তো এখন কিন্তু বিকেলবেলাতে আবার লাঞ্চ করে আরেকটা সাইডে চলে এসেছি। তো এইখানে যদি তোমাদেরকে একটা ভিউটা দেখিয়ে দিই, তো এইখানে যেমন দেখছো এখন কিন্তু টোটালি পুরো কিন্তু জোড়ার কাজ চলছে, মানে কোনো গাঁথনি হচ্ছে। এখানে যেমন দেখছো এখানে যে দেয়ালটা হবে এখানে কিন্তু গাঁথনি চলছে। তো লাস্ট কিন্তু কিছুদিন আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জায়গাটা পুরো গাঁথনি চলছিল,
বাট এর উপরে যে এখন যেগুলো দেখছো এই ওয়ালগুলো কিন্তু তখন হয়নি, তখন কিন্তু এর নিচে এই 3 ফুট 3.5 ফুট মতো পুরো গাঁথা হয়েছিল। তারপরে এখন যেমন দেখছো এইদিকে পুরো 8 ফুট মতো যে পিলার আছে, পিলারের হাইট পর্যন্ত কিন্তু টোটাল গাঁথা হয়ে গেছে। তো এখানে সাইডে বাইরের দেয়ালগুলো টোটাল গাঁথা হয়ে গেছে, এখন কিন্তু এবারে ভিতরেগুলো চলছে। তো এখানে গাঁথনিগুলো ভিতরে টোটাল কমপ্লিট হবে, তারপরে কিন্তু আবার 8 ফুটের যে মানে যে লিংটন ঢালা হয়, আবার কিন্তু লিংটন ঢালা ছিল, আবার ফ্যাটারিং এর কাজ চলবে। তারপরে আবার পাটা আনতে হবে, রড ফড নিয়ে এসে লিংটন ঢালাবে না কি গো? তো এইখানে যেমন দেখছো আপাতত সুতো বেঁধে পরে চলছে কাজ। এই সুতোর কি কাজ হয় বলো তো একবার? মানে সুতোটা মেন কি মানে স্ট্রেট রাখার জন্য নাকি? স্ট্রেট রাখার জন্য। এইদিকে ইট বাঁধা আছে আর ওইদিকে ইট বাঁধা আছে। তাহলে দেখছি এখানে যেমন দেখছো সুতোটা মানে যেমন আছে ওই হিসাবে কিন্তু ইটটা থাকে, মানে একটু ডান দিক বাঁ দিক কিছু হবে না, পুরো স্ট্রেট নাকি? একদম স্ট্রেট। আর ওই যে উলুন আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে মানে দেয়ালটা হেলে যাচ্ছে নাকি ওইটার কাজ? এটা যে দেখছেন এটা উলুন করা। আর এখানে মানে 1 ফুটো মতো এটা টোটাল গ্যাপ থাকবে, যে এই যে লাঠুর মতো দেখছো এটা 1 ফুটো মতো গ্যাপ থাকবে। হ্যাঁ, যদি ঠেকে যায় তাহলে বুঝো কি হবে, ব্যাকা আছে। হ্যাঁ, এই দুটো মানে অনেক মূল কাজ পুরো কনস্ট্রাকশন লাইনে বলতে গেলে। আর এইখানে যেমন দেখছো এটা হচ্ছে টোটালটা ফ্রি ঘর। তো এখানে সামনে রুমটা যেমন দেখিয়ে দিই, এখানে যে থাকবে ও কিন্তু হেভি লাগে, মানে এই রুমগুলো বেশ হেভি লাগে, মানে সিঁড়ি ঘর থেকে উপরে এসেই পুরো একটা পারমানেন্ট পুরো সামনে ভিউ দেখতে হবে, এইদিকে জানলা যে হেভি আরাম লাগবে। আর একটা জিনিস দেখায়, এইখানে যে একটা ঘর দেখছো এটা মানে পুরো গ্রে কালারের যে রং করা আছে, এই যে এই জায়গার ঘরটা এটা জাস্ট নতুন পেন্ট হলো। তো ওইখানে ওই ঘরটা কিন্তু সেই আমাদেরই বানানো। তো ওইখানে কিন্তু ভিডিও বানিয়েছিলাম, বাট ওইটা তখন মেন চ্যানেলে ছেড়েছিলাম। এখন যেহেতু এটা আলাদা সেপারেট চ্যানেল বানিয়েছি, তো এইখানে কনস্ট্রাকশন রিলেটেড ভিডিওগুলো সব ছাড়ছি। তো ওই ভিডিওটা কিন্তু মেন চ্যানেলে আছে, ডেসক্রিপশনে দেখো পেয়ে যাবে। তো যাই হোক, এখানে টোটাল দেখলে এরপর এখন আবার লিংটন ঢালা যাবে, তখন আবার দেখাবো। আর তাছাড়া এইটা হচ্ছে মানে গ্যারাজের উপরে, তো ওই জন্য ওইখানে থেকে এইটা কিন্তু একটু ডাউন আছে। ফ্রিঘর থেকে উঠেই এটা যেহেতু ফাঁকা থাকছে, পুরো গ্যারাজ রুমের ছাদ, তো ওই জন্য এটা। আর এদিকে যেমন একটু উঁচু থাকবে, বেশ ভালোই। আর এখানে কিন্তু সামনে ব্যালকনি আছে, এর মানে পুরো হেভি, মানে যে সামনে রুমটা এর পুরো পার্সোনাল ব্যালকনি একটা, ও সেরা। আর তাছাড়া এইদিকে সামনে জলটা দেখছো, জলটা মনে হয় মিনিমাম 3 মাস থেকে জমে আছে এইখানে জলটা। সেই বৃষ্টি হচ্ছিল সেই জুন মাস থেকে যেমন লেগেছিল। তো যাই হোক, এটা কিন্তু টোটাল ছিল দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকে ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর গ্যাস মেন চ্যানেলে কিন্তু দেখবে যে দুর্গাপুজোর রিলেটেড কিন্তু ব্লগ ছেড়েছি অনেক কটা, মানে প্যান্ডেল প্রিপারেশন চলছে ওই নিয়ে, তো ওইখানে তোমরা দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড